যাচ্ছে না, এটা যখনই নিয়ে যাওয়ার টাইম হয় তখন কিছু না কিছু একটা কাউকে স্বপ্ন এরকম টাইপের কিছু শোনা যাচ্ছে। তো এই মন্দিরেরই এটা কোনোভাবে যায় না। তখন আমরা ঘুরতে বেরাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আজ বেরিয়ে পড়লাম আমরা 3 যা 2 মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। একটাই কারণ যে আমার একটা পিসি শাশুড়ি একটু শরীর খারাপ, তো বারবার সবাইকে ফোন করছে। তো হঠাৎ করে প্ল্যান হলো বেরিয়ে যাবো ফারাক্কা। তো আমরা এখন আমার বড়মাসিকে বললাম একটু রেখে আসার জন্য, যেহেতু বাড়িতে টোটো আছে আর দুপুরের টাইম তো টোটো সেরকমভাবে পাওয়া যাবে না। তো আমরা বেরিয়ে পড়লাম, আমি একটু আমার ফোন থেকে একটু সেলফি তুলছিলাম। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে যাব। আমার মেজো যা, বড় যা আর আমি, আর সেজো যা তো বাইরে থাকে রাখি, তার আমাদের সোনুবাবু যাওয়ার সময় টাটা করে দিল। আর যাচ্ছে এই যে মিঠি, মিঠি মাহি, আমরা 3 যা, তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। যে আমাদের মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা না মা কিছু বলতে চাও? আমরা যাচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি জানি না, বাট যাচ্ছি গৌরবঙ্গ। ট্রেনটা ছুটে গেল। টাটা বাই বাই ট্রেন। ফারাক্কা। তো আমরা গৌরবঙ্গতে এসে গিয়েছি, আর এখান থেকে আমরা ট্রেনটা ধরবো। আমাদের 4:20-তে ট্রেন আছে, জানি না এই ট্রেনটা খুব লেটে আছে, তো জানি না কখন হবে। আর গৌরবঙ্গের জায়গাটা না খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো না, এমনি ভালো, একটু কেমন লাগছিল আমাকে। তো যাই হোক, আমাদের ট্রেনটা অবশেষে চলে আসলো। আর কোথাও যাওয়ার সময় যখন ট্রেনটা আসে না, তখন একটা আলাদা একটা অন্য টাইপের মনটা আসে। তো যাই হোক, যাচ্ছি। আর একটা মনের মধ্যে একটা ইয়ে ছিল, সিটটা ঠিক মতো পাওয়া যায়। এতে একে তো গরম আর এরকম আবহাওয়ায় যাওয়া মানে প্রচণ্ড চাপের হয়। তো যাই হোক, আমরা শেষ মুহূর্তে সিট পেয়ে গেছিলাম, মানে ট্রেনটা ফাঁকাই ছিল। এটা একটা সাহেবগঞ্জ ট্রেন, যেটা জানি না কতদূর যায়, বাট আমরা ফারাক্কা যাচ্ছি। আর একটা যেটা প্ল্যান হলো, হঠাৎ করে আমরা পিসি বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তো আমার বড় যা বললো যে আমার মায়ের বাড়ি, ওর মায়ের বাড়ি যাওয়ার কথা, মানে সবার মা। তো যাই হোক, হঠাৎ করে ওয়াটার ক্লাসের প্ল্যান হলো, আমরা যাবো সুদনা। তো সেখানে আমাদের এখন তিলডাঙ্গা স্টেশনে নামতে হবে। আর ট্রেনটা দেখো একদম ফাঁকা, এটা ফারাক্কা ব্যারেজটা পার হচ্ছি। তো হঠাৎ করে আমরা বেরিয়ে পড়লাম, মানে আমরা ফারাক্কা স্টেশনে নামবো না, সেটা আমরা, এটা ফারাক্কার একটা নদী, যেটা তাপবিদ্যুৎ কেন্দ্র, যাই হোক অনেক কিছুই। তো আমরা তিলডাঙ্গা স্টেশনে নামবো, আর ফারাক্কায় নামবো না। আমরা এবার নেমে পড়লাম। এটা হচ্ছে তিলডাঙ্গা স্টেশন, মানে ফারাক্কার পরে যেটা স্টেশন। বললাম এখান থেকে টোটো পাওয়া যাবে একদম জায়ের মায়ের বাড়ি অবধি। তো আমরা নেমে পড়লাম। আর আমাদের উপর দিয়ে আবার যেতে হবে, কারণ এখানে উল্টো দিকে যেতে হবে। প্ল্যাটফর্মের উপর দিয়ে আমাদের যেতে হবে। এখানে তিলডাঙ্গা একটা বাজার বসে, সেই বাজার বা মার্কেট যাই ছোটোখাটো, তো সেখানে কিছু নেওয়া হবে। এই যে মার্কেটটা দেখা যাচ্ছে। আমরা সেখানে লিচু এবার খাওয়া হয়েছিল না, তো লিচু নেওয়া হয়েছিল। আর সেখানে ফারাক্কা বা বেনিগ্রামের লিচু খুব ফেমাস। এই যে দেখো, মাঠের ভিতরে দিয়ে আমরা চলে যাচ্ছি। স্ট্রবেরি। কি আছে এটা? কি আছে এটা? এটা কি গো? এটা 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 কি আছে? এটা এটা স্প্রাইট। স্প্রাইট বলছে, সেটা আমরা প্রথমে বুঝতে পারছিলাম না। এবার সকালবেলা আর রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল, প্রচুর বজ্রপাত হয়েছিল। তো আমরা সকালে বেরিয়ে পড়লাম। এদিকে নাকি শুনেছি পাহাড় আছে, এর আগে অনেক দিন আগে এসেছিলাম, প্রায় 15-16 বছর আগে। তো যাই হোক, আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম সবাই মিলে। কোথায় যাচ্ছি? খুব ভালো লাগছে সত্যি কথা বলতে। পাহাড়। আর
আর সেইখানে গিয়ে না কিছু ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়লো, যেখানে একটা মানে কী বলো তো, এই গাছগুলো সব জায়গায় দেখা যায় না, সেখানে আমি দেখতে পেলাম, যেটা আমার বাবার বাড়িতে আমরা ছোটোবেলায় দেখেছিলাম। এখন সেই গাছগুলো মায়ের বাড়ি বা বাবার বাড়ির কাছে নেই। খেজুর গাছটা আছে, দেখো খেজুর হয়েছে, এই খেজুরগুলো না জ্যৈষ্ঠ আষাঢ় মাসে একদম শেষের দিকে পুরো গাছটাই লাল হয়ে যাবে। আর আমার একটা আমার যা জানা, আমি ইউটিউব করি, তো বলছে যে এটার ভিডিও করার জন্য, তো এটা আঁশফল। আমি সত্যি কথা বলতে আমি ছোটোবেলায় অনেক খেয়েছি, প্রচুর আঁশটা এক গন্ধ করতো, বাট খেয়েছি, ভালো লাগতো, খেয়ে নিয়েছি ছোটোবেলা। তো মানে ছোটোবেলা মানুষের মন সব কিছুই পরিষ্কার থাকে, বড় হলে তো মানুষের যে হচ্ছে আঁশফল পুরো পেকে গিয়েছে, এখন গন্ধটা সহ্য হচ্ছে না। আর এটা হচ্ছে ফণি মনসা, যেটা আমরা বাড়িতে লাগাই, তো সেখানে দেখতে পেলাম, সেটারও একটু নিয়ে নিলাম। আর এই দেখো হাঁস, বললাম না রাত্রে প্রচুর বৃষ্টি পড়েছে। তো আর এই যে হচ্ছে আমাদের রুদ্রবাবু আমাদের সাথে ঘোরাফেরা করছিল, প্রচুর চঞ্চল, বাট খুব ভালো ছেলে। মানে ওরা না থাকলে হয়তো ভালোই লাগতো না, বাট খুব ভালো লাগে। অনেকদিন পর গেলাম যাই এদেরকে দেখার জন্য। আর আমরা সকালবেলা পুরো পাড়া পাড়া ঘুরে বেড়াচ্ছি, মানে বুড়ি মা দেখাচ্ছি, যেটা এখানে একজন এটা স্থাপন করেছিল, বাট এটার জন্য একটা মন্দির করা হয়েছিল, সেই মন্দিরে নাকি যাচ্ছে না। এটা যখন তোর ভিডিও দেখতে হবে, তোর ফোনে দেখতে হবে। রুদ্রবাবু একটা গান পারে ভালো, রুদ্র গানটা করতো। আচ্ছা ব্যায়ামটা কর দেখি। রুদ্র